টেনিদা বললে, সেই কুট্টি মামারই গল্প। জানিস তো, সাহেবরা ডেকে নিয়ে মামাকে চা বাগানের চাকরি দিয়েছিল। মামা খাসা আছে সেখানে, খায় দায় কাশি বাজায়, কিন্তু বেশি সুখ কি আর কপালে সয় রে। একদিন জুত করে একটা বনমুরগির রোস্টে যেই না কামড় বসিয়েছে, অমনি ঝনঝনাত কুট্টি মামার একটা দাঁত খসে পড়ল প্লেটের ওপর, আর তিনটে গেল নড়ে। হয়েছিল কি জানিস? শিকার করে আনা হয়েছিল বনমুরগি, মাংসের মধ্যে ছিল গোটা কয়েক ছররা। বেকায়দা কামড় পড়তেই অ্যাক্সিডেন্ট, দাঁতের গেল 12টা বেজে। মাংস রইল মাথায়, ঝাড়া 3 ঘন্টা নাচানাচি করলে কুট্টি মামা। কখনো কেঁদে বললে, পিসিমা গো, তুমি কোথায় গেলে? কখনো বা কোকিয়ে কোকিয়ে বললে, ই হি হি হি, আমি গেলুম। আবার কখনো দাপিয়ে দাপিয়ে বললে, ও রে বনমুরগি রে, তোর মনে এই ছিল রে, শেষকালে তুই আমায় এমন করে পথে বসিয়ে গেলি রে। পাক্কা 3 দিন কুট্টি মামা কিচ্ছুটি চিবোতে পারল না, শুধু রোজ 4-5 করে খাঁটি দুধ আর 1 চারেক কমলা লেবুর রস খেয়ে কোনো মতে পিত্তি রক্ষা করতে লাগলো। দাঁতের ব্যথা ট্যাথা একটু কমলে সাহেবরা কুট্টি মামাকে বললে, তোমাকে ডেন্টিস্টের ওখানে যেতে হবে কুট্টি, দাঁত বাঁধিয়ে আনতে হবে। ডেন্টিস্টের নাম শুনেই তো কুট্টি মামার চোখ তাল গাছে চড়ে গেল। কুট্টি মামার দাদু নাকি একবার দাঁত তুলতে গিয়েছিলেন। যে ডাক্তার দাঁত তুলছিলেন তিনি চোখে কম দেখতেন। ডাক্তার করলেন কি, দাঁত ভেবে কুট্টি মামার দাদুর নাকে সারাশি দিয়ে আটকে সেটাকেই টানতে লাগলেন, আর বলতে লাগলেন, ইস কি প্রকাণ্ড গজদন্ত, আর কি ভীষণ শক্ত, কিছুতেই নাড়াতে পারছি না। কুট্টি মামার দাদু তো হাই মাই করে বলতে লাগলেন, ওটা ওটা আমার আঁক আঁক। টানের চোটে নাক বেরুচ্ছিল না, বেরুচ্ছিল আঁক। ডাক্তার রেগে বললেন, আর হাঁক ডাক করতে হবে না, খুব হয়েছে। গোটা কয়েক টান ফান দিয়ে নাকটাকে যখন